হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম সুলতা রকমারিতে। আজকে নতুন একটা রান্না, স্যুপ স্টাইলে পাস্তা বানাবো আমি আজকে। পাস্তা তো অনেকেই অনেক রকম করেই খেয়েছে, আমি আজকে একটু অন্য রকম করে করছি, স্যুপ স্টাইলে আর কি। তা আমি গাজরটা আর পাস্তাটা আগেই কেটে আমি জলে দিয়ে দিলাম, মানে জলটা যখন ফুটছে তখন আমি দিয়ে দিলাম গাজরটা আর পাস্তাটা, আর দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা সেদ্ধ অপেক্ষায় থাকবে, অপেক্ষা করতে হবে। এরপরে আমি দেব একটা ক্যাপসিকাম বড় সাইজের নিয়ে নিয়েছি, আর দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। আমি এইবারে ওইগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে দেব। এবার এগুলো কিন্তু সেদ্ধ করা পর্যন্ত আমার থাকতে হবে। তা বন্ধুরা, এই পাস্তাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। পাস্তা তো অনেক রকম করেই আমরা খেয়েছি, মুখরুচি বানিয়ে ঠানিয়ে। এবার আমি একটা স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, এবার ফুটবে, ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এই পাস্তাটা কিন্তু খাওয়া খুবই উপকার, শীতকালে খুব ভালোও লাগে খেতে। আর এই গাজর, তারপরে এই যে ক্যাপসিকাম, এগুলোতে কিন্তু খুবই ভিটামিন জিনিস। তা আমি এখানে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এখানে কিন্তু আমি তেল ব্যবহার করব না, কারণ এটা আমি স্যুপ স্টাইলে করব, তার জন্য আমি এখানে কোনো তেল ব্যবহার করব না। এইভাবে পাস্তা রান্না করে কিন্তু শীতকালে খেলে বয়স্কদের দিলেও খুবই মানে উপকারী জিনিস এগুলো। তারপরে বাচ্চারা তো খুবই ভালোভাবেই খাবে। তো এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিয়ে কিন্তু খাওয়া যায়, এখন শীতকালে এই সবজিগুলো তো পাওয়াই যায়। আর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। যখন দেখবো নামানোর মতো, নামানোর পর্যায়ে যখন চলে আসবে, তখন কিন্তু আমি ওই কর্নফ্লাওয়ারটা কিন্তু গুলে ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু ফুটতে দিতে হবে। এরপরে আমি দেব এর মধ্যে 1 চামচ চাট মশলা আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। চাট মশলাটা যদি না দেয়, ম্যাগি মশলা আছে সেটাও কিন্তু দেওয়া যায়, তা আমি চাট মশলাটাই দিয়েছি। চাট মশলাটা আর গোলমরিচের গুঁড়োটা ভালো করে কিন্তু এই পাস্তাটার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। তা বন্ধুরা, খুব ভালো লাগে খেতে, না বানিয়ে খেলে কিন্তু বোঝা যাবে না। আর একটু নামানোর আগ দিয়ে আমি তখন একটু বাটার দিয়ে দেবো, আর ধনেপাতার কুচি যারা ভালোবাসে দেবে, না ভালোবাসলে না দেবে, কোনো অসুবিধা নেই। ধনেপাতাটা যে দিতেই হবে এমনটা না, কিন্তু বাটারটা কিন্তু দিতেই হবে, একটু বাটার দিলে ভালো লাগে। তা কেমন লাগলো বন্ধুরা আমার রেডি পাস্তাটা? তা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।